আওয়ামী লীগ আমলে সুপ্রিম কোর্টের 90% বিচারপতি বিচার কাজে অনাচার করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারপতি নিয়োগের লক্ষ্যে নতুন আইন করা হচ্ছে। গত বছর উচ্চ আদালত মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ উপদেষ্টার। বিকেলে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। সভায় খসড়া প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরা হয়। এটি একটি উল্লেখযোগ্য আইন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। খসড়ায় কিছু পরিবর্তন পরিমার্জনের প্রস্তাবও দেন তারা। বিচারপতি হিসেবে আবেদন করবেন, আমি এটার বিরোধিতা করি। এটা কেউ করবেন না যারা ভালো আইনজীবী, এরা ব্যক্তিত্ব যাদের আছে। 10 বছরের প্র্যাকটিস হলেই হবে। অনেকের 10 বছর নাম লেখানো আছে, মামলা একটাও করে নাই। এইবার এই কিছুদিন আগে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হাইকোর্টে। এটা আমি বুঝি নাই যে কি ভিত্তিতে এদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করা হয়েছে, আমি ঠিক বুঝি নাই। গত 15 বছর উচ্চ আদালতে বিচারের নামে মানুষের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়াই মূল লক্ষ্য। হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচন্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল। তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমি আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি অনুরোধের বিধান বাদ দিয়ে কাউন্সিলকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন মর্মে ঘোষণা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।